যাচ্ছি বোনের বাড়ি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বোনের বাড়িতে আসছি। এখন কি ওইখানে আছো? হ্যাঁ, কালকে বললাম না, আপু এসে আপুর কাছে নিয়ে আসছি। আর কে আইছো? আজকে আসছি আমি শাহিন। ইয়া একদিনও তো আপার সাথে কথা বলাইছিলে, ভালো হইতো নাকি? আমি মানুষটা হাজারো খারাপ হইলেও কিন্তু ভিতরে অন্তত একটা না একটা ভালো আছে। আর একটা কথা কি বলছিলেন, ওই যে মানুষটা না বয়স যখন না হয়, জ্ঞানেরও একটা দরকার আছে। যেন বয়স আমার যদি সেই জ্ঞানটা থাকিলে, বুঝার ক্ষমতা থাকিলে না, সেরকম যে চালাক মনে হয় বলে না আলামিন করছে, এটা এমনি সত্যি হবার পারে। ভালো করে যাচাই বাছাই করে বিয়ে দিচ্ছে তো, ঠিক আছে। এইরকম যদি আমার খালি যদি মাথা খালি যদি বুদ্ধি একটু খাটি, হ্যাঁ, তো ওকে আমি বিয়ে করে। ভাই আমি তোমার এই কথাটা কোয়ার সময় তুমি কিন্তু ফোনটা ই হয়ে গেল, কাইটা গেল গা। ওই ওই বিয়ে ভাই এসছে না, তোমাকে এত কথা কার সাথে বলতেছে মানে। শোনো, ওই কথাটা হইলো কোনটা? দেখো, সাদ্দামের তখন বিয়া কিন্তু অলরেডি একটা হয়ে গেছিল। করলা কি ওরে ভালো লাগছে, কথাবার্তায় যায় ওর প্রেমে পইটা গেলা। কিছু কিছু না কিছু তোমার আগে খাওয়াইছে, চোখ মারছে, কারো মাধ্যমে তোমার অফার জানাইছে। আরে লুচ্চা মানুষের তো আগে কিছু দিয়া মানুষের কিন্তু পটাইতে হয়, মেয়ে মানুষদের, তাই না? এখন ওর ওই জিনিসটা পাইলেই হয়। এখন যদি ফান্দে পড়ে গেলে হয়তো মাইকটা খায়, না হইলে ওইভাবেই চলতে থাকে। তো এখন তোমার কথাটা কোনটা, যে তুমি ওরে তো জানো না ব্যাকগ্রাউন্ড, কয়টা বিয়ে করছে, কেমন লোক, কি হতে পারে, এটা তো তুমি জানো না। না, আবার যে অফিসে কাজ করছিলাম না, হ্যাঁ ওই অফিসের মালিক, ওই যে যার সাথে কথা কয় দিন ভাই, হ্যাঁ, এটা তো ভাই হইবে আমার, ইয়ার মানে খালার বেটা ভাই হইবে সম্বন্ধে, মানে আমার মার বাড়ি আর মোর মার ঘর আমরা বোন হয়ে, চাচার বেটি বোন হয়ে। আচ্ছা, ওই ভাইয়ের নামটা কি শারমিন? রুয়েল। রুয়েল। হ্যাঁ, ওই রুয়েল ভাই ওই অফিসে নিয়ে গেল আমার। নিজে তুমি দেখে কিন্তু বোনের চোখে দেখে, হ্যাঁ হ্যাঁ, খুব বোনের চোখে দেখে, আমি বোধহয় ভাইয়ের চোখে দেখো। আসলে আমি তো বোকা, আমি জ্ঞান বুদ্ধি কিছু নাই, কেন যে খারাপ লোকের ফান্ড করিয়া জীবনটা শেষ হয়ে গেল। করার মতন আমার ভাষাও খুঁজে নেবো। ওই যে ভাই, তুমি তোমার তো মন মানসিকতা সব দিয়া দিছ, এখন তুমি হাজারো কেউ কিছু কইলেও তুমি শুনবা না। না, শুনি না। হ্যাঁ, ভালো কথা খারাপ লাগবে। এরকম আবার ওই যে পলিয়ানির অবস্থা। আসল বাদ দিয়া, বাচ্চা বাদ দিয়া ওই মনে করো পরক্রিয়ায় প্রেমে লিপ্ত হইয়া জীবনটাই সর্বনাশ কইরা রাখতে আনছো। ও তোমার কইছিল বলে দেখো, আমাদের কমিউনিটি অনেক ধরা শিখতে রেল তখন বিশ্বাস করে না, এরকম করে কিন্তু দিতেছিল। রেল কিন্তু চায় না তোমার আমার সম্পর্কটা হতে দেখো, এত কিছু জানার পরও তুমি তোমার করো নাই। আর রেলের কাছে আমি কোনো কথা শেয়ার করি না। রেল ভাই গেলে কথা আমি কোনো কান ধরে গুরুত্ব মনে করি। আমার নিজের দিয়ে আমি বুঝতে পারছি আমার স্বামী খারাপ হয়ে গেছে। ওই তো ভাই, তুমি দ্বিতীয়টা করছো, তৃতীয়টা তো এরকম হইব এটা তুমি ভাবো নাই, তাই না? আমাদের কাজ হলো মানুষের চোখে খুলে দেওয়া, আর আমি সেটাই করছি। কিন্তু এখন তার পাগলামি করে আমার লাভ নাই। এর কারণ হইলো আমি সব সত্যতা পাইয়া গেছি গা। এখন ওরা হাজারো যদি সুখের সংসারে থাকে না, আমার ওইটা দেখার দরকার নাই। আমার সাদ্দামের বাড়ি ঘর আমি পামু, ওর বাড়ি বেশি দূর না ভাই। তো সেই জন্য আমার মতন আমি থাকতেছি ভাই। এখন ব্যথাটা আমার হালকা হয়ে গেছে, আমি যেদিন পাবো সেদিন এই ব্যথাটা উঠবো। এখন সম্পূর্ণ মাথা ব্যথাটা ভাই তোমার আর তোমার ফ্যামিলি। আচ্ছা ভাই, কালকে বাড়িতে কথা কম। হ্যাঁ, আচ্ছা দিও ভাই, আমি তো মনে করছি তুমি গেছো গা, এই জন্য আর ফোনও দেও নাই। দিও, সবার সাথে কথা কও, দেখো কি বলে এরা। হ্যালো, হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোন দিন না দুপুর বেলা নাকি আগে আসেন কিছু
বাড়ি তোমার এই যে পুদিনা তো নির্বাচন হয়ে গেল তেলা ইয়া কি কুরিয়ার সার্ভিসের বাকি হইলা কি খুলি যাবে একটু খবর টবর একটু দিবা পাবেন বুঝলে হ্যাঁ কি খবর তো আপনি কুরিয়ান বা এই যে ডিস্ট্রিক্টের গাড়িলা ওগুলা খুলি যান নাকিবের নাকি হরতালে টানে বেশ কোনো সমস্যা আছে না না না, আর কোনো হরতাল নাই তো ওই টাকা আমি বলছিলাম এই যে দুদিন থেকে এই যে কুরিয়ার সার্ভিসের বন্ধ এই আর কি এলা ডিম যে জান সেতু এলা যে কোন দিন না যান যা ওইটার কারণে একটু খবরটা এই আর কি। আর তোমার যদি আমাদের কোনো পার্সেল যা হ্যাঁ কিছু থাকে হ্যাঁ।